আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা একটা চমৎকার জিনিস দেখব, সেটা হচ্ছে এসইএফ। সেই এসইএফ এর মাধ্যমে কিভাবে আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে পারি সেইটা আমরা দেখব, এবং সেই কাস্টম পোস্ট টাইপ তৈরি করে আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড করতে পারি। জাস্ট এটা হচ্ছে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা কিভাবে কাজ করতে পারি সেটাই দেখব, ঠিক আছে? সো আপনারা খুব ভালো করেই জানেন যে এসইএফ অ্যাডভান্স কাস্টম ফিল্ড এটা একটা প্লাগইন। সো আমরা প্রথমে প্লাগইনটাকে অ্যাড করে নেব, এবং এই এসইএফ এর মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে কাস্টম পোস্ট টাইপ তৈরি করা যায়, যা আপনারা অ্যাফিলিয়েট ওয়েবসাইট থেকে শুরু করে যে কোনো বায়ারের যে কোনো টাইপের রিকোয়ারমেন্ট পূরণ করা যায় শুধুমাত্র এইটা দিয়েই, ঠিক আছে? সো আমরা এখানে একটু এসইএফ লিখে সার্চ করব। এসইএফ লিখে সার্চ করে একটু ভালো করে মাথায় রাখবেন যে 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। এসইএফ এর কিন্তু অনেকগুলো প্লাগইন আছে। সো এতগুলো প্লাগইন আমরা কিন্তু ইউজ করব না। আমরা শুধুমাত্র এই যে এসইএফ অ্যাডভান্স কাস্টম ফিল্ড এসইএফ আর 2 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আমরা এইটাকে ইউজ করব। সো ইনস্টল নাও ক্লিক করলাম এবং এটাকে আমরা অ্যাক্টিভ করে নেব। শুধুমাত্র এই প্লাগইনটা অ্যাক্টিভ করলেই হয়ে যাবে। এখন আমরা অ্যাডভান্স কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে পারবো, ঠিক আছে? সো আলটিমেটলি কীরকম বিষয়টা, ধরেন এই যে আমার পোস্টগুলো যে আছে, এই পোস্টগুলোর মধ্যে আমরা অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো দেখি, যেমন ধরেন একটা পোস্ট আমি যদি তৈরি করতে যাই, অ্যাড নিউ পোস্ট, তো এই পোস্টটার মধ্যে আমাদের কি কি অপশন থাকে? একটা টাইটেল দেওয়ার অপশন, একটা ডেসক্রিপশন দেওয়ার অপশন, আর কিন্তু কিচ্ছু নাই, ঠিক আছে? সো টাইটেল আর ডেসক্রিপশন দিতে পারবো, আর এই দিক থেকে আমরা ট্যাগ দিতে পারবো, আমরা ক্যাটাগরি দিতে পারবো, এবং আমরা একটা ফিচার্ড ইমেজ অ্যাড করতে পারবো। বাট আমরা চাচ্ছি এই পোস্টের মধ্যেই আরও কিছু নতুন নতুন ফিল্ড অ্যাড করার জন্য। সো সেই কাজটা আমরা কিভাবে করতে পারি, আমরা একটু এগুলোকে ডিলিট করে দেই। ডিলিট করে আমরা একটু দেখব, এখানে এসইএফ নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। এটাকে যদি একটু রিফ্রেশ দিই, এখানে চলে আসবে এই যে এসইএফ। এসইএফ থেকে আমরা ফিল্ড গ্রুপ নামে অপশনটাতে চলে যাব। সো ফিল্ড গ্রুপ নামে অপশনটাতে যখন আসলাম, তখন এখানে আমার একটা ফিল্ডের গ্রুপ, ঠিক আছে, একটা গ্রুপ অফ ফিল্ড যেটাকে আমরা বলি, অর্থাৎ এই গ্রুপের মধ্যে আমরা কিছু ফিল্ডের ডাটা অ্যাড করব। তো এটার একটা নাম দিয়ে দেই, আমরা একটু প্র্যাকটিস নাম দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো প্র্যাকটিস নাম দিয়ে দিলাম, এবং এই ফিল্ড গ্রুপ যে আছে এইটার আন্ডারে আমরা কিছু ফিল্ড নেব। সো ফিল্ডের টাইপটা কি হবে, আমরা দিলাম টেক্সট। সো আমি আমার পোস্টে প্রথমে টেক্সট চাচ্ছি, কিন্তু সেই টেক্সটার মধ্যে কি থাকবে, ইয়োর নেম, আমরা দিতে পারি ইয়োর নেম, ঠিক আছে? সো তারপরে আমরা কি দিতে পারি, জাস্ট এখানে যখন ক্লিক করবেন ফিল্ড নেমটা অটো চলে আসবে, আর কিছু দিতে হবে না। এখানে ডিফল্ট ভ্যালু আমরা দেব না, জাস্ট আমরা অ্যাড ফিল্ড অপশনে ক্লিক করে নতুন ফিল্ড অ্যাড করব। তারপর আমরা বার্থ ডে আমরা দিতে পারি টেক্সট। এখানে বার্থডে দেওয়ার জন্য একটা ডেট পিকার নামে অপশন আছে, এই যে ডেট পিকার, সেখানে এটাকে আমরা দিতে পারি, এবং এখানে আমরা মনে রাখার জন্য বার্থ ডেট এই অপশনটাকে দিতে পারি। দিয়ে এখান থেকে আমরা ডিসপ্লে ফরম্যাটটাও চেঞ্জ করে দিতে পারি। সো আমরা ডিসপ্লে ফরম্যাটটা চেঞ্জ করে দিলাম। এখানে আরেকটা অপশন আমরা অ্যাড করতে পারি, ইমেজ। ইমেজ দেওয়ার একটা অপশন আমরা যোগ করে দিতে পারি। সো এখানে হচ্ছে কত, ইয়োর ইমেজ দিয়ে দিলাম। দেন আবারও একটা নতুন ফিল্ড হিসেবে আমরা তার মেইলটাকে নিতে পারি, তাহলে ইমেইল নিতে পারি, ইমেইল এরিয়া। সো ইমেইলটাকে আমরা অ্যাড করে দিতে পারি, এখানে হচ্ছে ইয়োর ইমেইল, ইয়োর ইমেইল। দেন আরও একটা জিনিস আমরা অ্যাড করতে পারি, প্রাইস। সো প্রাইস হিসেবে আমরা কি নাম্বার অ্যাড করতে পারি, তাই না? তাহলে আমরা এখানে রেঞ্জ 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 আমরা চাইলে দিতে পারি, অথবা নাম্বার, আচ্ছা ফোন নাম্বার আমরা নেই, ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার নিলাম, ফোন নাম্বার নিয়ে ফোন নাম্বারটাও নেওয়া হয়ে গেল। আরেকটা জিনিস আমরা অ্যাড করব, সেটা কি টেক্সট এরিয়া। সো এখানে কেউ কিছু একটু লিখতে চায়, ঠিক আছে? সো টেক্সট এরিয়াটাকে আমরা ডেসক্রিপশন হিসেবে ইউজ করব। তাহলে আমরা ইয়োর মেসেজ এটা দিয়ে সিলেক্ট করলাম। সো আমার মোটামুটি যতগুলো ফিল্ড দরকার আমি সবগুলোই ক্রিয়েট করে ফেলছি। সো 6টা ফিল্ড ক্রিয়েট করছি। এখন এটাকে আমি সেভ চেঞ্জ দেব। যখন আমি সেভ চেঞ্জ দিলাম, দেখেন আমাকে আরেকটা কন্ডিশন চাচ্ছে, এইটাই হচ্ছে মেইন রুল। আসলে আপনি যেটা করবেন এই রুলগুলো কোথায় দিবেন, অবশ্যই আমি পোস্ট টাইপে দেব, ঠিক আছে? তার মানে আমি পোস্টে এসে
এটাকে এডিট করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আমি যখনই কোনো পোস্ট দেব সেই পোস্টটা আমার এইভাবে আসবে, ঠিক আছে। আমি একটু পরেই যখন এটার প্রিভিউয়ে যাচ্ছি তখন আপনারা আরও ভালো বুঝতে পারবেন। সো পোস্ট টাইপ ধরাই দিলাম, আর কিচ্ছু না, সেভ চেঞ্জেস। সো এখন আসেন, এখন আপনাকে আমি মেইন বিষয়টা বোঝাই। দেখেন, এতদিন আমরা যতগুলো পোস্ট করছিলাম সেই পোস্টগুলোর মধ্যে অ্যাজ ইউজুয়াল দুইটা জিনিস ছিল, টাইটেল এবং ডেসক্রিপশন। বাট এখন থেকে দেখবেন, যেহেতু আমি এসইএফ দিয়ে কাস্টম কিছু ফিল্ড অ্যাড করে দিলাম, সো আমার পোস্টের মধ্যে সেই ফিল্ডগুলো অ্যাড হওয়ার কথা। তাহলে দেখেন টাইটেল এবং ডেসক্রিপশন এটা আমার অ্যাজ ইউজুয়াল আগের থেকে থাকে। তাহলে নিচের দিকে আসি, এটা র্যাঙ্ক ম্যাথ, এটা তো র্যাঙ্ক ম্যাথ দেওয়ার কারণে আসছে, এটা বাদ। এই দেখেন প্র্যাকটিস নামে আমরা একটা ফিল্ডের গ্রুপ তৈরি করছিলাম, ভালো করে বুঝিয়েন। সেই ফিল্ডের গ্রুপের মধ্যে কয়েকটা ফিল্ড নিয়েছিলাম, এই যে নেম, বার্থ ডেট, তারপর মেইল, ইমেজ, ফোন নাম্বার এবং মেসেজ। দেখেন তাহলে আমার এই পোস্টের মধ্যে এখন কিন্তু এই জিনিসগুলো অ্যাড হয়ে গেছে। সো চলেন আমরা তাহলে এইটা একটা পোস্ট করে দিই, ঠিক আছে। সো আমরা টাইটেল দিই প্র্যাকটিস এসিএফ টিউটোরিয়াল দিয়ে দিলাম, এবং এখানের মধ্যে আমরা ডেসক্রিপশন আপাতত দিচ্ছি না, আমরা এখানে নেম হিসেবে মুনতাসির হাসনাত দিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থ এমনি একটা অ্যাজ ইউজুয়াল ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, এখানে একটা ইমেজ অ্যাড করে দেব। ইমেজ হিসেবে আমার পোর্টফোলিওর একটা ছবি দিয়ে দেই, মেইল দিয়ে দিচ্ছি আমার মেইল, এবং ফোন নাম্বার অটো এখানে দিয়ে দিলাম। এবং দেখেন যে ইমেল যে লেখা, ধরেন আমি এটা দিয়ে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, কিছু একটা দিলাম, জাস্ট এটাকে দিয়ে এখন আমি এটাকে পাবলিশ করব। তো এটাকে পাবলিশ করলেই হবে না, পাবলিশ করলেই যে আমার এই জিনিসটা এভাবে আসবে তা না, এটাকে আমাদের একটু ডিজাইন করতে হবে। তো আমি এখান থেকে একটু ভিউ পোস্টে যাই, দেখি কীরকম লাগে। দেখেন এই যে এরকম লাগতেছে, ঠিক আছে, এই যে এরকম দেখাচ্ছে। সো চলেন এটাকে আমরা একটু ডিজাইন করি সিঙ্গেল পোস্টের টেমপ্লেট হিসেবে। কেননা আপনি যদি এখন একটা টেমপ্লেট তৈরি না করেন তাহলে এই টেমপ্লেটটা আপনি কোথাও ইউজ করতে পারবেন না। আপনার এই কাজটা করার মেইন উদ্দেশ্যই হচ্ছে একটা টেমপ্লেট ক্রিয়েট করা, এবং এই যে এই এতগুলো কাজ একটা টেমপ্লেটের মাধ্যমে খুব সহজেই সমাধান করা। তাহলে আপনি এই টেমপ্লেট সেকশনটা যে কোনো পেজে যে কোনো সেকশনে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। সো আমরা একটা টেমপ্লেট তৈরি করতে যাব, তাহলে টেমপ্লেট অপশনে চলে যাচ্ছি, টেমপ্লেট থেকে অ্যাড নিউ টেমপ্লেট। সো অ্যাড নিউ টেমপ্লেট থেকে অবশ্যই সিলেক্ট করে দেবো সিঙ্গেল পোস্ট, কেননা আমরা সিঙ্গেল পোস্টের জন্যই এই টেমপ্লেটটা তৈরি করছি। এবং কত ইওর টেমপ্লেট, নেম ইওর টেমপ্লেট, আমার টেমপ্লেটের নেম আমি দিতে পারি এসিএফ প্র্যাকটিস, হ্যাঁ, আমরা এসিএফ প্র্যাকটিস নামে একটা টেমপ্লেট তৈরি করছি। ক্রিয়েট টেমপ্লেট অপশনে ক্লিক করলাম। এখন দেখেন আমরা এই টেমপ্লেটগুলো নিব না, আমরা একটু কাস্টম ভাবে তৈরি করব। সো এটাকে কেটে দেই, দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমি এখানে কি দিতে যাচ্ছি, পোস্টের টাইটেল সবার প্রথমে থাকবে। সো পোস্টের টাইটেল থাকার পর আমার আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি আমার একটা ফিল্ড লাগবে, অর্থাৎ হেডিং ফিল্ডটা আমি এখানে এনে যোগ করে দেই। এই হেডিং ফিল্ডের মধ্যে আমি কি অ্যাড করব, হেডিং ফিল্ডের মধ্যে আমি আমার নেম অ্যাড করব, কেননা আমাদের প্রথমে নেম ছিল। সো নেমটা আপনারা কোথা থেকে অ্যাড করবেন, এই যে ডান দিকে অপশন দেখেন ডায়নামিক ট্যাক্স নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ডায়নামিক ট্যাক্স নামে অপশন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, নিচে চলে আসলে এসিএফ ফিল্ড নামে অপশন পাবেন। সো এসিএফ ফিল্ডে ক্লিক করবেন। এসিএফ ফিল্ড ক্লিক করলেই যে আসবে তা না, এসিএফ ফিল্ডকে আপনার ভ্যালু ধরায় দিতে হবে যে আসলে তুমি এইটা নাও, ঠিক আছে। সো এসিএফ ফিল্ডের উপর আবার একটা ক্লিক করবেন। সো একটা ক্লিক করলাম, ক্লিক করলে এই যে কি যে আছে সেই কিটাকে আপনাকে ধরায় দিতে হবে। দেখেন আমরা কিন্তু এই 5টা কি অ্যাড করছি, ঠিক আছে, আর সাথে একটা আছে ইমেজ। সো আমি সেগুলো দেখাচ্ছি সবগুলো। সো আমি প্রথমে কি ভ্যালু শো করাতে যাচ্ছি, ইওর নেম, এটাকে দিলাম। সো ইওর নেম ভ্যালুটা এখানে আমি শো করাতে যাচ্ছি। সো দেখেন এই যে ইওর নেমটা কিন্তু চলে আসছে। তাহলে এটাকে আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে পরেরটাকে আবার কন্ডিশন ধরায় দেই, কন্ডিশন হচ্ছে ইওর বার্থ ডেট। তারপরে এটাকে আবারও ডুপ্লিকেট করি। আচ্ছা, ডুপ্লিকেট করার আগে একটু ডিজাইন করে নিই।
ধরেন এইটা আমার মাঝখানে থাকবে, দেন এটাও আমার মাঝখানে থাকবে, এটার কালার হবে, এটার কালার হবে সাদা দিয়ে দিলাম, ঠিক আছে। এটার কালার সাদা হবে, এটাই আপাতত থাক। স্টাইলগুলোকে পেস্ট করে দেই, এই যে কাজ কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার এখানে আসি, এবার বার্থডেটের জায়গায় চেঞ্জ করে আমরা ইওর ইমেইল দিয়ে দিচ্ছি। আবারও এটাকে ডুপ্লিকেট করি, ফোন নাম্বার ধরিয়ে দিলাম, আবারও এটাকে ডুপ্লিকেট করি, অ্যান্ড লাস্ট ইওর মেসেজ। সো একটা টেক্সট এরিয়া, এটা যে আসলে ওইটার মধ্যে কি মেসেজ থাকলো বা ডেসক্রিপশন থাকলো সেটা আমি এখানে দেখাই দিলাম। সো আমি চাইলাম কি যে এরকমভাবে আমার একটা টেমপ্লেট তৈরি হবে, কিন্তু তার মধ্যে কি আমি যাচ্ছি একটা ইমেজ দেখাইতে, কারণ আমরা ইমেজ কিন্তু অলরেডি অ্যাড করছি। সো আমরা এইখানে একটা ইমেজ দিয়ে দিই, জাস্ট ইমেজ, সিম্পল যে ইমেজটা সেইটা দিবেন, ঠিক আছে। এই যে ইমেজটা আমি দিয়ে দিলাম। সো এই ইমেজটার মধ্যে আপনাকে ধরাই দিতে হবে যে আপনি এসিএফ ফিল্ড থেকে যে ইমেজটা সেইটাই নেবেন। তাহলে এখানে কি, এইখানেও আসে ইমেজের মধ্যে এই দেখেন ডাইনামিক ট্যাগ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, দেন এই যে এসিএফ ফিল্ডের ইমেজ, জাস্ট এটাকে ক্লিক করে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে কি এটাকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে, ফল ব্যাক। সো ফল ব্যাক আপনার এখানে দিলেও চলবে, ফল ব্যাক আপনার না দিলেও চলবে, ঠিক আছে। ফল ব্যাক না দিলেও এটা আসার কথা। সো আমরা তাও হচ্ছে এটাকে কি হিসেবে ইওর ইমেজ এইটা দিয়ে দেব। এইটা দিলে বেশি ভালো হবে, এর কারণ হচ্ছে কি যে ওই যে আমরা যেভাবে কিগুলোকে ধরাই দিছি ঠিক এভাবে আমরা এখানে কিটা ধরাই দিলাম। আর ফল ব্যাক দিলে কি হবে, ফল ব্যাক দিলে আপনার যে ইমেজটা সেটা স্ট্যাটিক হিসেবে থাকবে, সো তখন ডাইনামিক হবে না। সেই কারণে আমরা কি থেকে ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। এই ইমেজটার মধ্যে আরেকটু কারুকার্য করে দেই, কি বলেন, বর্ডার রেডিয়াস দিয়ে দেই 10, আচ্ছা 10 ভালো লাগতেছে না, 20 দিয়ে দেই, এত সুন্দর লাগতেছে। তাহলে এই তো এইরকম, এবং এইটার উপরে হালকা কিছু আমরা ডিজাইন পার্টটা আমরা করতে যাচ্ছি না, ঠিক আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য মূলত আর কি আমি এখানে এগুলো অ্যাড করতেছি, না হলে এটা অ্যাড করার কোনো দরকারই ছিল না, জাস্ট একটু দেখতে যাতে ভালো লাগে। সো এই যে উপরে নিচে আমরা 50 করে প্যাডিং দিয়ে দিলাম, আর টপের রাইটে আমরা 20 করে দেই। আচ্ছা, তো এই যে কন্ডিশনটা থেকে আমরা কি দেব, পোস্ট, এই পোস্ট এবং হচ্ছে কত অল পোস্ট, ঠিক আছে। তার মানে সব পোস্টের মধ্যে আমার এই কন্ডিশনটা কাজ করবে। সেভ অ্যান্ড ক্লোজ নামে আমি এটাকে সেভ করে দিলাম। সো এখন আসেন, এখন আমরা যদি একটু আমাদের পোস্টগুলোতে আসি, দেখেন মজার বিষয়টা কোথায়। এখন আমাদের পোস্টগুলোতে আসি, এই পোস্টগুলোতে এই যে প্র্যাকটিস এসইএফ ফিল্ড, এই পোস্টটা আমি করছি এবং এটাকে আমি এখন ভিউ করব। দেখেন আমার পোস্ট কিন্তু চলে আসছে এবং দেখেন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখন আপনার যে বাকি যে সিঙ্গেল পোস্ট টেমপ্লেটের জন্য আপনি কতটুকু উইডথ নেবেন, হাইট নেবেন, সেগুলো আপনি ঠিক করে নেবেন, ঠিক আছে। এখন আপনাকে আমি দেখাইতে চাই, দেখেন একটা পোস্ট আমি করলাম, সেই পোস্টের জন্য টেমপ্লেট তৈরি করে আমি এই জিনিসটাকে ধরাই দিছি, ঠিক আছে। কিন্তু এখন বারবার তো আমি আর টেমপ্লেট তৈরি করব না, এবং আমরা খুব ভালো করে জানি টেমপ্লেট তৈরি করার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের সময়কে বাঁচানো, ঠিক আছে। তাহলে আমি একটা নতুন টেমপ্লেট, নতুন একটা পোস্ট করি, তাহলে আবারও অ্যাড পোস্টে যাই, অ্যাড পোস্টে আসলেই এবার দেখেন যে মাই সেকেন্ড প্র্যাকটিস দিয়ে দিলাম, ডেসক্রিপশন কিছু দিচ্ছি না, ইওর নেম, হাসনাত স্বাধীন দিয়ে দিলাম, ডেট অফ বার্থ কিছু একটা দিলাম। এখানে দেখেন আমি একটা ইমেজ দিয়ে দেব, দেখেন এই ইমেজটা এবার কিন্তু সে ভালো মতোই নিবে, ঠিক আছে। ধরেন আমার এই ইমেজটা আমি দিয়ে দিলাম, এভাবে কিন্তু এই যে রবীন্দ্রনাথের বা হচ্ছে বিভিন্ন টাইপের যে আমরা বই বানাই বা হচ্ছে বইয়ের যে প্রমোশন করি, সেইভাবে আমরা প্রমোশন করতে পারি, বিভিন্ন প্যাকেজ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তারপর ধরেন যে আপনারা অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করতে পারবেন এভাবে, ঠিক আছে। সো ক্লায়েন্ট আপকে আর কি যেভাবে চাবে আপনি সেভাবেই এই জিনিসগুলো দিতে পারবেন, ঠিক আছে।
আচ্ছা, এগুলো হচ্ছে ডেসক্রিপশন। ধরেন যে ইওর মেসেজ যেটা, সেটাই আর কি আমি ডেসক্রিপশন হিসেবে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি। তো পাবলিশ করে দেওয়ার পরে এবার এটাকে আমি ভিউ করব। দেখেন এবার কিন্তু আর আমার ওইভাবে তৈরি করা লাগবে না, অটো এটা নিয়ে নেবে টেমপ্লেটের আপডেট হিসেবে। তাহলে একটু যাই ভিউ করতে, দেখেন এই যে, ঠিক আছে, তাহলে কিন্তু আমার হয়ে গেল। হ্যাঁ,